يدعو له দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। ওরা কেমন ঈমান ছিল তাদের, আর আমাদের ঈমান কেমন আছে দেখেন। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির তরল বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাবাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে, পিছন থেকে দেখলে পারে খাবাবকে, হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছন থেকে দেখলে পারে দেখা যায় শিরডালা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। নতুন দুলহান নিজের স্বামীকে উহুদের প্রাণকে কেমন করে বিদায় নকশা দিচ্ছে শুনে মায়েরা, বিশেষ করে আপনারা শুনলেন। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের জালসার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ঈমানদার বাপজি ভাইজানেরা আমার, প্রজেক্টরের মাধ্যমে দেখনে वाली सुनने वाली পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে এই পবিত্র মাহফিলে নিয়ে এসে আরামের বিছানা ছেড়ে, হয়তো কাউকে মোটরসাইকেলে, কাউকে কারে, কাউকে কেউ হেঁটে হেঁটে আরামের বাড়ি, আরামের ঘর ছেড়ে এই ফাঁকা মাহফিলে কিছু নেকি দিব, ঈমানি, ইরফানি, হাক্কানি জাযবা জাগাবো, কবরের পুঞ্জি করব, এই মনে করে আল্লাহ তাআলা এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা পড়বো তো একবার আলহামদুলিল্লাহ। কিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই যে নাজামটা আমি নাতটা পড়লাম খুতবায়ে মাসনুনার পরে, আপনারা আলেমের সম্মান করলেন দেখতে পেলাম। আর একটা কথা বলে দিই, মাওলানা একবার কিন্তু বললেন, আমি আবার বলছি, গনিমত মনে করেন আজকের মাহফিলে যত বড় বড় আলেম ওলামা এসেছেন, না দেখান ২-৫ বছরে কে এসে কখন এসেছিল? জি না, এই মাহফিলে আপনারা খুশকিসমত গনিমত মনে করেন, যার জন্য ইন্টারনেট রিচার্জ করে করে যাকে লম্বা লম্বা টাইম ধরে মোবাইলে দেখে, টেলিভিশনে দেখে, ওই লোকগুলা এসেছে। i+এর টিম উঠে চলে এসেছে এই কুরছেল গ্রামে। আমি দাঁত দিচ্ছি, আপনার আগে দাঁত দেওয়া দরকার হারুন রশিদ উমরি সাহেবকে।
যে এত বড় বড় আলেম ওলামারা আপনাদের কুরসেল গ্রামে আপনাদের এলাকাতে এই সোনালী এলাকাতে এসেছে। বাপজি ভাইজানরা আমার, সময় অতি সংকীর্ণ। মায়েরাকে আমার, তোমরা যারা বাড়ি থেকে এসেছো ওই লোকগুলাকে বলি, ওই মায়েরাকে বলি, মায়েরাকে আপনারা তো একটু নেকি লিব মনে করে এসেছেন। সুবহানাল্লাহ। কতজন আছে জালসা শুনতে গেল, জালসা শুনতে লাগে, ওয়াজ শুনতে গেল। জালসা মানে হলো বসা। এই লোকগুলাকে যদি বসো তাহলে ওরা বলে কোনটা বসবো, তোমার মাথাতে বসবো নাকি, জায়গা যে নাই। আলহামদুলিল্লাহ আসলে জায়গা হয়ে যাবে, কিন্তু ভাই রাস্তা তো ওর পুজো খাড়িয়ে থাকে না। যদি পান একটু জায়গাটা আলেমের সম্মান করে, জি এদিকে জায়গা আছে ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ছেলে বলেন ছেলে, কিন্তু হলো আলেম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমের সম্মান করেছে মানে তোমার কোরআনের সম্মান করেছে আল্লাহ, তোমার পবিত্র মাহফিলের সম্মান করেছে আল্লাহ, তাদের তুমি সম্মান করিও। না জানি আজকে এই মাহফিলে বসার কারণে হতে পারে কোনটা কথা, কোনটা আলেমের কোনটা কথা শুনে নিব আর আমল করতে লাগবে রে ভাই। আর আসল ঠিকানা হলো কবর। সুবহানাল্লাহ। ইহকাল থেকে পরকাল যেতে হবে, তার হতে পারে আপনার জারিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইজান আমার, বাপজি আমার, আমরা তো মনে মনে ভাবছি মজা মজা মজা, চোখের মজা, জিভার মজা, হাতের মজা, শরীরের মজা। এখন এই জায়গায় কোয়ালে বসতে ভালো লাগে না, এখানে সোফা থাকতো, চেয়ার থাকতো, চেয়ারে হিলান লাগিয়ে বসে শুনতাম মজা, শরীর মজা পেল, মনে লম্বা লম্বা সুর করে ওয়াজ করতো, কানকে শুনতে মজা লাগতো। একটা ডান্সার ডান্স করনে মানে এখানে যদি ডান্স করতো দেখতাম চোখকে মজা লাগতো। মজা মজা, এই মজা থেকে যাবে রে ভাই। মায়েরা মনে মনে ভাববে, মায়েরাকে শুনো, তুমি মনে মনে ভাবছো মজা না মজা কথাটা কি বলছি। সবাই ছোট থেকে বড়, বুড়া থেকে বয়স্ক, সবাই চাইছে আমি মজা করে থাকবো। আমার কাছে মোটরসাইকেল আছে, আমি লাক্সারি গাড়িতে ঘুরবো, ফোর হুইলারে ঘুরবো। একটা মহিলা চাইছে আমি 1500 টাকা দামের শাড়ি পরিধান করে আছি, আমার কাছে 5000 টাকা দামের শাড়ি থাকতো, অন্য মহিলা দেখতো আমাকে বলতো মজা। সুবহানাল্লাহ। সবাই মজা চাইছে, मैं आगे बैठूंगा, मौलाना का लेक्चर अच्छी तरह से सुनूंगा, मजा लगेगा। सुबहानअल्लाह। रसूल বললেন তোমার মজা মজা মজাকে কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। আকসিরু যিকরাহা বিল্লাহ। পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে মনে করো, যে জিনিস তোমার চোখের মজা, হাতের মজা, শরীরের মজা, ব্রেনের মজা, সমস্ত মজা কেটে দিবে, তার নাম হলো মত। তার কিছু জোগাড় করো, তার তুমি এমন জোগাড় করো। কি জোগাড় করবো মৌলভী সাহেব? ছেলে পেলেকে মাদ্রাসাতে পড়াচ্ছি, নিজে পাঞ্জিরানা নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, বাড়ি থেকে মুসিবত যাই না। এখানকার জালসার, কুরসের জালসার দান করছি, সিঙ্গাপুরের জালসার দান করছি, সব জালসার দান করছি। আজ এসেছি, আজও দান করবো। দান করাতে লোকসান আছে? সুবহানাল্লাহ। যারা করে না ওর লাগেন ফারিস্তা কিন্তু বদদুয়া করছে রে ভাই। হ্যাঁ হাদিস, ওই হাদিসের কথা। যারা বখিল তাকে বলছে আল্লাহ তাকে দিও না, মন সালাক করে দাও, তার বরবাদ করে দাও, বরবাদিতে ফেলে দাও। আর যারা দান দেনে वाला লোক, যারা সাদকা করনে वाला লোক, তারা যদি 10 টাকা রুজি দান না করে, তারা যদি প্রত্যেক জালসায় 200-500 টাকা দান না করে, তারা যদি ফকির মিসকিনকে না দেখে, তো তার মনটাই ভালো লাগবে না। এরকম লোক আছে। কিরকম লোক? এমন লোক আছে যে ফজরের নামাজের জামাত যদি ওই লোকটা ছুটে যায়, কোন এমন মেয়ে লোক এমন আছে, ও যদি ফজরের নামাজটা যদি টাইমের মতন পড়তে না পায়, তো সারা দিন ও শরীর হাত মুচড়াইতে থাকবে। আল্লাহ জি মাফ করিও আল্লাহ, আজ নিন হাকে চেপে দিয়েছিল, আল্লাহ কোন টাইমের উপরে নামাজ পড়তে পারেনি। আছে ভাই, এমন লোক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন লোক আছে তার ভিতরে ঈমান আছে, কিন্তু এমন লোক আছে যে নেই তবু দান করে। আজ দান করতে কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘটবে না বেড়ে যাবে রে ভাই। কাজে আসবে, দুনিয়ারও কাজে আসবে, কবরের কাজে আসবে, হাসরের কাজে আসবে রে ভাই। আলেম ওলামার কাছে খুব বয়ান শুনেছি, যদি 8 টাকা কাউকে দান করি, 100 টাকা যদি দান করতে পারি, ওই দানের বিনিময়ে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন, এমন আল্লাহ রহমান, এমন রহিম রে ভাই,
যে আল্লাহকে মানে তারও নিঃশ্বাস চালায়, তারও রুজি চালায়, যে মানে না তারও চালায়, তার কাছে রহমের ফ্যাক্টরি আছে। সুবহানাল্লাহ। আপনি যদি 100 টাকা কাউকে দিবেন, আর কেউ যদি বলে আপনাকে কালকে আমি 700 টাকা তোমাকে দিব, মনে এমন মানুষ নাই যে দিবে না, সবাই দিতে চাইবে রে ভাই। একটা মানুষ হয়ে যদি দিতে চায়, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহম থেকে রহম দান করেছেন রে ভাই। কিনার কাছে কত রহম থাকতে পারে, কত রহম থাকতে পারে রে ভাই। আপনার কাছে টাকা নাই, তবুও মন চাইছে আমি 100 টাকা দান করতাম। সুবহানাল্লাহ। মুরব্বি সাহেব, তোমার ওয়াজের তারিকা বুঝতে পেরেছি, তুমি খুব পলিসি লাগিয়ে চান্দা করবে নাকি? না না, উপায় আছে ভাই, জোগাড় আছে। দান করা বন্ধ হয়ে যাবে, নামাজ পড়া বন্ধ হয়ে যাবে, দোয়া করা বন্ধ হয়ে যাবে। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, সবই মুনকাতে হয়ে যাবে। ইবাদত করতে পারবে না, নেকি করতে পারবে না, গুনাহ করতে পারবে না। কিন্তু রাসূল বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তিনটি জিনিস যদি করে যেতে পারে, সাদাকাতিন জারিয়াতিন, এমন কিছু সাদকা করে যা, এমন কিছু করে যা যার